নমস্কার বন্ধুরা, সুলতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে উল্টো রাত আমার বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। এখন বাজছে বিকেল 3টে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব উজিরপুরে হরিতলায় উল্টো রথ দেখতে। তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের এখন টোটো চলে এসেছে, আমরা টোটো রিজার্ভ ভাড়া করে যাচ্ছি। আর আমার ছেলে কিন্তু টোটোতে উঠে বসেও পড়েছে। আর আমার মা ভাই আমাদের সঙ্গে রথ দেখতে যাচ্ছে। মার ভাইকে পাটিকা বাড়ি থেকে তুলে নিলাম, আমরা একসঙ্গে আজকে উল্টো রথ দেখতে যাচ্ছি। আমরা এখন উজিরপুরে হরিতলায় ঘোষ মাহেশ্বপাড়া উল্টো রথের মেলা দেখতে চলে এসেছি। হরিতলায় উল্টো রথের মেলায় কিন্তু নানান রকমের ছিনারি, কদম গাছের বাজি এবং নানান রকমের তুবড়ি ফাটানো হয়। তো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম ক্ষেত্রবা আমার মা আজকে আমাদের সবার হয়ে রথ টান দিল। হরিতলায় এই মন্দিরে পুজো করা হয় মা কালী এবং বাবা ভোলেনাথের। আমরা মন্দিরে যেতে পারবো না বলে মন্দিরে গেলাম না। আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কদবেল গাছ। কদবেল গাছে কিন্তু কদবেল জড়িয়ে ধরেছে। আর পুকুরের ওই পারে কিন্তু বাজি ফাটানো হবে আর পুকুরের এই পারেও কিন্তু বাজি ফাটানো হবে, দুই দলের পাল্লাপাল্লি দিয়ে। আর এই পুকুরে কিন্তু মাছ ছাড়া হয়েছে, প্রচুর মাছ আছে। আর এই যে দেখুন বন্ধুরা কিভাবে কাঁচা বাঁশ দিয়ে কদম গাছ বানিয়েছে আর কদম গাছে কিভাবে বাজি সেট করছে, অনেক পরিশ্রম করেই কিন্তু কাজটা করছে। আর আমার ছেলের পছন্দ মতন ও কর্ণাটক আইসক্রিম কিনেছে, ও এখন কর্ণাটক আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা খেতে খেতে সিনারিগুলো ঘুরে ঘুরে দেখবে। প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম। আর এখন আমাদের সিনারিগুলো দেখা হয়ে গেছে, সিনারিগুলো দেখে খুব ভালো লাগলো। আর এখন আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখব। আর আমার ছেলে মেলা থেকে কিনলো প্যারাশুট খেলনা। প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম। মেলাটা ঘুরে আমাদের দেখা হয়ে গেছে আর আমাদের সবার এখন খুব খিদে পেয়ে গিয়েছে। বাড়িতে সেই সকালবেলা ভাত খেয়েছিলাম আর ভাত খাওয়ার সময় পাইনি, তো এখন আমাদের জন্য কিনে নিয়ে আসলাম এগ রোল। আমরা এখন এগ রোল খাচ্ছি, আমার মেয়ের জন্য চাউমিন কিনেছি। আর মেলায় এসে আমাদের সঙ্গে দেখা হলো আমার একটা জায়ের মা আর বৌদির সঙ্গে, এটা হলো আমার জায়ের ভাস্তি। তো দেখুন বন্ধুরা বাচ্চাটা কত কিউট দেখতে। প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম। ক্ষেত্রবা
ମୋ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ। আমাদের বাজি ফাটানো দেখা হয়ে গেছে আর আজকে বাজির ফুলকাগুলো আমাদের গায়ে এসে পড়েছিল। আমার খুব কিন্তু ভয় করেছিল। রথের মেলা মানেই হলো পাঁপড় ভাজা। রথের মেলা দেখতে এসেছি, পাঁপড় ভাজা তো খেতেই হবে, তো পাঁপড় ভাজা কিনলাম। গরমের ভিতরে মেলাটা ঘুরে দেখতে দেখতে পুরো হাঁপিয়ে গিয়েছি। সবার জন্য কিনে নিয়ে আসলাম হাঁড়ি আইসক্রিম, আর আমার ছেলে কিন্তু আবারও কিনেছে ওর পছন্দ মতন কর্নেটক আইসক্রিম, আর সবার জন্য কিনেছি কিন্তু পাঁপড় ভাজা কিনে এনে সবাই মিলে এখন একসঙ্গে গাড়িতে বসে খাচ্ছি। খেতে কিন্তু খুব দারুণ লাগছে আইসক্রিমটা, আর কিন্তু বৃষ্টি পড়ছে। আর এখন সবাই মিলে খাচ্ছি পাঁপড় ভাজা, খেতে কিন্তু খুব ভারী মজা। আমরা যখন মেলা দেখতে এসেছিলাম তখন কিন্তু এই বড় রথটা মাসি বাড়ি থেকে আসেনি। মাসি বাড়ি হলো বান্নিয়া বাজার। বান্নিয়া বাজার থেকে কিন্তু আমরা আসার অনেক পরে এসেছে। এই রথটা কিন্তু নতুনে হয়েছে, মাতাজিরা প্রভুজিরাও কিন্তু নতুনে এসেছে। আর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী মাতার বিগ্রহ দেখে কিন্তু মনটা খুবই ভরে গেল। আর এখানে প্রভুর প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে, আর সবার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদে আছে খিচুড়ি আর 1 পিস করে কাঁঠাল, প্রভুর কাঁঠাল পছন্দ। আমরা সবাই প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর মেলায় কিন্তু মোমোর দোকানে কোনো চান্স পাইনি, তাই এখন আমরা চলে এসেছি বান্নিয়া বাজারে। বান্নিয়া বাজার থেকে আমরা পার্সেল করে মোমো বাড়িতে নিয়ে যাব। তো দেখা হলো ছোটবেলা বন্ধুর সঙ্গে, এটা কিন্তু বন্ধুরই মোমোর দোকান। তো অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা হলো। আমি কিন্তু বন্ধুকে চিনতে পারিনি, বন্ধু কিন্তু আমাকে দেখে চিনতে পেরেছে। তো বন্ধুর সঙ্গে অনেক গল্প করলাম, তো রাতও কিন্তু বেশ হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।